লাখ লাখ নেতাকর্মী কিন্তু অবস্থান করছিলেন। তারা তাকে এক নজর দেখার জন্য এবং পূর্বাচলের ৩০০ ফিটের সমাবেশস্থলে আমরা দেখেছি যে লাখ লাখ জনতা তাকে সংবর্ধনা জানিয়েছেন। সেখান থেকে কিন্তু তিনি জনতার উদ্দেশ্যে বক্তব্য দিয়েছিলেন। বক্তব্য দেওয়ার শেষে কিন্তু এভার কেয়ার হাসপাতালে তার মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, যিনি অসুস্থ হয়ে বেশ দীর্ঘদিন ধরে এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, সেখানে তাকে দেখতে যান এবং তাকে দেখা শেষে গতকালকে সন্ধ্যা নাগাদ তিনি গুলশান এভিনিউয়ের সেই ১৯৬ নম্বর বাসায় তিনি কিন্তু চলে যান এবং আজকে তাকে সেখানে কিন্তু জুমার নামাজের পর দুপুরের খাবার গ্রহণ করার পর ৩টার ঠিক কিছুক্ষণ আগে গুলশান এভিনিউয়ের বাসা থেকে বের হন। আমরা দেখেছি যে তারেক রহমানের এই দেশে প্রত্যাবর্তন এবং ম্যাক্স দেশের সবচেয়ে শক্তিশালী 52.5 এন গ্রেডের পিসিসি সিমেন্ট। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আজকে বিএনপির পক্ষ থেকে ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তের মসজিদগুলোতে জুমার নামাজের পর দোয়ার আহ্বান জানানো হয়েছিল এবং জুমার নামাজের পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু জিয়া উদ্যানে যাচ্ছেন। তার বাবা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করার উদ্দেশ্যে সেখানেই কিন্তু হাজার হাজার নেতাকর্মী অবস্থান নিয়েছেন। ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই নেতাকর্মীরা এসেছেন। গতকালকের সমাবেশ স্থল থেকেও কিন্তু অনেক নেতাকর্মী ফিরে যাননি। তারাও কিন্তু গতকালকে যেহেতু তাদের প্রিয় নেতাকে দেখতে পারেননি, সেখানে ঠিকমতো দেখতে পারেননি, যার কারণে অনেকেই কিন্তু আমাদের সহকর্মীরা যেটি কথা বলছিলেন তাদের কাছ থেকে কথা বলে যেটি জানছিলেন যে তারা কিন্তু গতকালকে ঠিকমতো দেখতে না পেয়েও অনেকে থেকে গেছেন ঢাকায়। আজকে এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করার সময় তাকে এক নজর দেখবেন বলে আমরা সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ক্যামেরার মাধ্যমে দেখছেন যে কত নেতাকর্মী সেখানে অবস্থান করছেন, ভিড় ঠেলে সেখানটাতে কিন্তু পৌঁছানোর চেষ্টা করছেন তারেক রহমান। আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দীর্ঘ ১৭ বছরের বেশি সময় পর আসলে তিনি দেশে ফিরেছেন। স্বাভাবিকভাবেই বিএনপি নেতাকর্মী এবং সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস থাকবে, সেটি আমরা কিন্তু দেখতে পাচ্ছি। গতকাল থেকেই বিএনপি নেতাকর্মীরা উৎসাহ উদ্দীপনা নিয়ে তাদের প্রিয় নেতাকে বরণ করে নিতে প্রস্তুত ছিলেন এবং বরণ করে নিয়েছেন। এখনও আজকে সেটি আমরা দেখতে পাচ্ছি যে নেতাকর্মীরা কিন্তু জিয়া উদ্যানের আশপাশে অবস্থান নিয়েছেন। হাজার হাজার নেতাকর্মী সেখানে অবস্থান নিয়েছেন এবং তারা তাদের প্রিয় নেতাকে কিন্তু শুভেচ্ছা জানাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু সেই পরিস্থিতিটা নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। তারাও আসলে নির্বাক, সেখানে যেহেতু অনেক নেতাকর্মী, সেখানে আসলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও খুব বেশি কাজ করার সুযোগ নাই পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য। তারা চেষ্টা করছেন যে শৃঙ্খলা বজায় রেখে যাতে সেই জায়গাটাতে তারেক রহমান পৌঁছাতে পারেন সেই ব্যবস্থাটা করবার, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কিছুক্ষণের মধ্যেই সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পৌঁছাবেন তারেক রহমান। সেখানেই কিন্তু তিনি কবর জিয়ারত করবেন, তার বাবার কবর জিয়ারত করবেন। যেহেতু দীর্ঘ ১৭ বছরের বেশি সময় তিনি তার বাবার কবরে যেতে পারেননি, শ্রদ্ধা নিবেদন করতে পারেননি কিংবা কবর জিয়ারত করতে পারেননি, এই ১৭ বছরের বেশি সময় পর অবশেষে নিজ পিতার কবরে কিন্তু তিনি যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি, ক্যামেরার চোখে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি যে জিয়া উদ্যানের পাশে যেই ব্রিজটি রয়েছে সেই ব্রিজটিতেই কিন্তু নেতাকর্মী সহ তারেক রহমান